কেমন আছেন সবাই? অনেক দিন পর আসলাম একটা আসলে ভিডিও বলতে কি কিছু কথা বলতে আসলাম। সেটা হচ্ছে যে অনন্ত জলিলের টপিকটার উপরে কিছু বক্তব্য দেওয়ার জন্য আসছি। আপনারা হয়তো কিছুদিন আগে ২-৩ দিন আগে হচ্ছে দেখছেন ফেসবুকে যে অনন্ত জলিলের একটা ভাইরাল বক্তব্য। সেই বক্তব্য অনুযায়ী আপনারা তো তাকে একদম মানে কি বলে হিরোর সেই টপ নচে নিয়ে গেছেন যে তার মতো আর হিরো নাই বাংলাদেশে, তাকে স্যালুট জানাইছেন। তার বক্তব্যর যে মেইন থিমটা অনেক কিছু ছিল, কিন্তু তার ভিতরে যেটাকে হাইলাইট করা হয় সেটা হচ্ছে আইনজীবীদেরকে নিয়ে কিছু বক্তব্য, যেটা সরাসরি আইনজীবীদের অপমান করা হয়, সাথে আদালত অবমাননা করা হয়। তো বক্তব্যটা হচ্ছে গিয়ে সে বলতেছে যে একজন ধর্ষক, সে খুব উত্তেজিত ছিল, বলতেছে যে ধর্ষক তার কাছে কেন আইনজীবী দাঁড়াবে, আইনজীবী বেশি টাকার লোভে তাকে ছাড়া নিয়ে আসে, কিছু তার ন্যূনতম জ্ঞান নাই। এই লিগ্যাল প্রসিডিউর সিস্টেম বা আদালতের যে সিস্টেমগুলো, যে ম্যাগজিমগুলো আছে, এগুলো সম্বন্ধে তার কোনো আইডিয়া তো নাই। একটা ন্যূনতম তো একটা আইডিয়া থাকে যে কে আইনজীবী পাবে, কে পাবে না, বা লিগ্যাল প্রসিডিউরটা কি, সেই সম্বন্ধেও তার আইডিয়া নাই। সে একদম অনলাইনে আইসা একদম ফাটায় দিল, একদম কি বলে এটারে, বক্তব্য দিয়া। তো এখানে আমি এখন পর্যন্ত অবাক হইলাম যে তার এই বক্তব্যের উপর ভিত্তি করে তাকে এখনও আইনি নোটিশ কেন পাঠানো হয়নি। সে সরাসরি আইনজীবীদেরকে অপমান করে কথা বলে যে তার টাকার জন্য অপরাধীর হয়ে ওকালতি করে, কিন্তু আসলে তার জানা উচিত ছিল, মানে সে অন্তত এতটুকু বিষয় জেনে তারপর মানুষের সামনে এইটা নিয়ে কথা বলা উচিত ছিল যে আইনজীবী কারা পাইতে পারে, কারা পাইতে পারে না। একজন মানুষ, সে আসামি হইতে পারে, তার উপর একটা অ্যালিগেশন আসছে, সেটা আদালতে মামলা হয়েছে বা যেভাবেই হয়েছে, এখন উকিল পাওয়া তো তার অধিকার। আপনি তো ওই অধিকার থেকে তো তারা বঞ্চিত করতে পারেন না। যতক্ষণ পর্যন্ত সে উকিল না পাবে ততক্ষণ পর্যন্ত তো তার আইনি প্রক্রিয়া শুরু হবে না। আপনি বিচার করবেন কি? উকিল নাই তো বিচারই শুরু হবে না। তো এই ফাইজলামির কথাবার্তা বলে তো মানুষের মন পাওয়া যায়, আর সেসব মানুষের মন পাবেন যারা ন্যূনতম জ্ঞান রাখে না। আর এই ধরনের মানুষের মন পেয়ে তো কোনো লাভ নাই। আচ্ছা, এই আমি বাংলাদেশের সংবিধান থেকে বলি যে বাংলাদেশের সংবিধানেই ৩৩-এর ১ অনুচ্ছেদেই বলা আছে যে কোনো মানুষকে যখন গ্রেপ্তার করা হয় তখন এই যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি এই গ্রেপ্তারের কারণ জানাতে হবে এবং তাকে আটকে রাখা যাবে না, এবং উক্ত ব্যক্তির জন্য মনোনীত আইনজীবীর সহিত তাকে পরামর্শ দ্বারা আত্মসমর্পণ করার অধিকারটা তাকে দিতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের সংবিধানেই আছে, এবং যতদিন পর্যন্ত বাংলাদেশ আছে, সংবিধান আছে, এবং এই সংবিধানটা আপনাকে মানতেই হবে, কিছু করার নেই। এবং যে ফৌজদারি যে কার্যবিধি আছে, সেই ফৌজদারি কার্যবিধির ভিতরেও একই কথাই বলা আছে। একজন আসামি পক্ষের যে আইনজীবী, সেইটা পাওয়া তার অধিকার, এবং যতক্ষণ পর্যন্ত তাকে এই আইনজীবী সে যদি আইনজীবী তার জন্য মনোনয়ন করতে না পারে, তাহলে সরকার নিজ খরচে তাকে আইনজীবী প্রদান করবেন। কারণ এই আইনজীবী প্রদান না করা এক পর্যন্ত সে তো কোর্টেই দাঁড়াবে না, বা কোর্ট তার যে মামলাটা সেটা তো প্রক্রিয়াধীন, চলমান শুরু কী বলে, মানে মামলাটা পরিচালনাই হবে না। যখন দেখবে যে তার জন্য কোনো আইনজীবী দেওয়া হয়নি, তখন রাষ্ট্রপক্ষ থেকেই তাকে একটা উকিল মনোনীত করে দিবে, তারপর তার মামলা চলমান হবে। এরপরে সাক্ষী, তারপর হচ্ছে কী বলে এটাকে, কোর্টের যে প্রসিডিউর, সেই প্রসিডিউর অনুযায়ী তখন সে অপরাধটা করছে কি না করছে সাক্ষী প্রমাণ দ্বারা প্রমাণ করার পর তার বিচার হবে। আপনারা একটা মানুষের নামে একটা অভিযোগ উঠলো, সে ধর্ষণ করছে, ধর্ষণের অভিযোগ আসছে, এখন ধরেই তারা ফাঁসি দিয়ে দিবেন? আমার নামে তো একজন অভিযোগ করতে পারে, আপনার নামেও করতে পারে। এখন আমি এমনও শুনছি যে বাবা মার ভিতরে ঝগড়া, এখন সেই বাসায় তাদের একটা মেয়ে আছে, এবং তাদের এটা কি বলে, এখন মায়ের দ্বারা প্ররোচনার শিকার হয়ে মেয়ে মার পক্ষ নিয়ে বাবাকে ছোট করার জন্য সমাজে ছড়ায় দেয় যে এই বাবা সে মেয়েকে ধর্ষণ চেষ্টা করে। শুধুমাত্র মা এখানে যাতে তার হাজব্যান্ডকে, বুঝতেই পারছেন এটা বলার পর কী একটা বিচার করতে পারে, প্রতিহিংসা রাগ থেকে নিজের মেয়েকে ডিমোটিভেটেড করে এটা দিয়ে বলায়। তো এখন আপনারা এটা শুনলেন, বা এরকম একটা বক্তব্য আসলো, একটা ভাইরাল টপিক, এখন তো সবাই চায় যে এই টপিকটার উপর ভিত্তি করে একটা হেডলাইন্স দেখ বা ভিডিওস দেখ, তাহলে তার ভিউ হইলো।
এখন আপনি এটা শুনে তো অবাক, কি বাবা মেয়েকে ফাঁসি দাও ওকে, বাট সে কিছুই করে নাই। আপনারা যে ম্যাক্সিমাম যে এরকম অভিযোগের যে মামলাগুলো দেখেন আদালতে আসার পর, এগুলো সবই মিথ্যা প্রমাণিত হয়। কত যে মিথ্যা মামলা আছে, এবং এর জন্য যদি আইনজীবী না থাকতো, আদালত ট্রায়াল না হতো, সে লোকটা তো মানুষ ধরে ফাঁসি দিয়ে দিত। এখন যেটা আইনে আছে সেটা আপনার মানতে হবে। উকিল পাওয়ার অধিকার সবারই আছে। একজন বাদী যখন সে মামলা দায়ের করে, তখন এমনি তার প্রতি একটা সফট কর্নার থাকে। আর এই জন্য আমার মতে যে বিবাদী থাকে তার আইনজীবী আরও ভালো আইনজীবী হওয়া উচিত। কারণ তার প্রতি যে একটা এলিগেশন দেওয়া হয়, সেটা প্রমাণের জন্য আসলে সত্য এবং ভালো একটা আইনজীবী যদি মানে ঠিকমতো কাজ না করে, সে নিরপরাধ মানুষের তো ক্ষতি হয়ে যেতে পারে। এবং আপনারা কি জানেন, আইনে এমনও আছে যে একটা মানুষের নামে যদি মিথ্যা মামলা দেওয়া হয়, এবং সেই মামলাটা যেই মানে এটা বলে অপরাধের উপর ভিত্তি করে দেওয়া হয়, সেই মামলাটা যদি মিথ্যা হয় এবং মিথ্যা হওয়ার কারণে সেই লোকটা সেই সমপরিমাণ শাস্তি হতে পারে। কারণ হচ্ছে যে সেই মিথ্যা মামলার কারণে যদি সেই লোকটার ফাঁসি হইতো, তখন এজন্য মিথ্যা মামলা দায়েরের যে মানে প্রবণতা, সেটা বাংলাদেশের প্রচুর আছে। এজন্য আমি মনে করি প্রত্যেকটা মামলা, সেটা হোক ধর্ষণ, খুন বা যে কোনো মামলাই হোক, আইন বাদী পক্ষের আইনজীবী থেকে বিবাদী পক্ষের আইনজীবীকে আরও অ্যাডভান্স লেভেলের জ্ঞান নিয়ে তারপরে এই কোর্টে যাইতে হবে। তো এই অনন্ত জলিল, তারপরে এই আরও যারা মানে আনসিভিলাইজ যে মানুষগুলো আছে, এই ব্যাপারগুলো না জেনে মানে হুদে একটা হাইপ তুলেন, এগুলোর কোনো ভিত্তি নেই। আপনারা বাহিরে যেটা দেখেন, সেটার আদালতের চিত্রটা ভিন্ন। একদিন আসেন কোর্টে, দেখেন কি কি হয়, তারপরে অনেক কিছু বুঝতে পারবেন। আপনারা যেটা চোখে দেখেন খুন, সেটা কিন্তু আদালতের ভাষায় খুন না। এখন আপনি বলতে পারেন এমন আইন আমাদের দেশে কেন? আমাদের সাবকন্টিনেন্ট যে দেশগুলো আছে, এই একই আইনেই চলে। এবং আপনাদের আমি একটা রিকোয়েস্ট করবো, আপনারা পেনাল কোডটা পড়েন। পেনাল কোডের ভিতরে সেই 1860 সালের যেই অপরাধ এবং অপরাধের শাস্তিগুলো দেওয়া হয়েছে, সেই 1860 সালের শাস্তিগুলার বা অপরাধের কথাগুলা এই বর্তমান 2025 সালে এসে দেখবেন হুবহু মিলে যায়। তো সেই সময়ের আইনগুলো এখন কিভাবে হচ্ছে এত বছর পর, আপনারা ধরতে পারবেন না আসলে, যতদিন না এই বইগুলো আপনারা পড়বেন। এগুলো যে কোনো জায়গায় পাওয়া যায়, আপনারা বই কিনুন, সংবিধান পড়ুন, অনেক কিছু জানতে পারবেন। একটা লিগ্যাল সিস্টেমের ভিতরে চলে আসুন, সিভিলাইজড হন, দেখবেন অপরাধও কমবে। কারণ প্রত্যেকটা মানুষ যখন আইন জানবে, তখন তার যে শাস্তির কথাটা সেটা সে রিয়েলাইজ করে, তখন সেই অপরাধটা সে করবে না এবং সিভিলাইজড হয়ে যাবে, মানুষ সভ্য হবে। তো পড়াশোনা শুধু করলেই হবে না, একাডেমিক আদার্স অনেক জ্ঞান রাখা উচিত। এই অনলাইন মিডিয়াতে সেই অনন্ত জলিলের মতো হাবলা গাবলা এরকম মানুষগুলো এসে আইনজীবী, তারপরে বিভিন্ন বিষয় নিয়ে সরাসরি কথা বলবে। এখানে অনন্ত জলিল যে কাজটা করছে, সে তার শ্রমিকদের বেতন দিতে পারবে না। সে 100 কোটি 200 কোটি টাকা দিয়ে ভুজুং ভাজুং ছবি বানাইতে পারে, সে তার শ্রমিকদের অগ্রিম ঈদ বোনাস বা বেতন দিতে পারবে না। সে এইটা ঢাকার জন্য সে এসে এখন আদালতের উপর একটা দিয়ে দিছে। তার নামে তো মামলা হওয়া উচিত। বরঞ্চ আমি বলবো যে বাংলাদেশে এখন এই অনন্ত জলিল যেটা করছে, সেটার জন্যই আইন নেই, যদি এটা বলতে হয়। সে বক্তব্যটা পোস্ট করার সাথে সাথে তার নামে যাওয়া উচিত ছিল। আইন জানুন, পড়ুন, তারপর কথা বলুন। আর একদিন আপনারা যাবেন, কোর্টে যাবেন, ঘুরে ঘুরে দেখবেন কী পরিমাণ মিথ্যা মামলা হয়। স্বামীর নামে যৌতুক মামলা দিয়ে দেয় বেহুদা। এখন ধরে কি সেই স্বামীরা ফাঁসি দেবেন? কিছু হইলেই স্বামীর নামে যৌতুক মামলা, নির্যাতন মামলা, ফেক, ম্যাক্সিমাম ফেক। কী পরিমাণ মামলা জমতে জমতে হয়েছে। আপনার যারা একদম মানে পিওর ভিকটিম, তারা এখন এই মিথ্যা মামলার কারণে হচ্ছে গিয়ে এখন প্রতিকার পাচ্ছে না। এই ধরনের ম্যাচুরিটি থেকে বের হয়ে আসুন। একটা দেশ শুধু এভাবে আগাইতে পারে না। জনগণের অবশ্যই শিক্ষিত হওয়া দরকার, প্রত্যেকটা বিষয়ে জ্ঞান রাখা দরকার, ন্যূনতম জ্ঞানটা রাখা দরকার। এই অনন্ত জলিলের মতো এরকম মানুষ দ্বারা আসলে আপনি মোটিভেটেড হইতে পারেন না। আপনার মোটিভেট আপনি নিজে। তো ভালো থাকেন সবাই, আর কিছু বললাম না। আসসালামু আলাইকুম।